ওহে বন্ধুরা, ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকে দ্য কেস সম্পর্কে আলোচনা করব। দ্য কেস এর বাংলা অর্থ হচ্ছে কারক। আসলে এই কেসটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? এই যে নাউন বা প্রোনাউনের সাথে একটা সেন্টেন্সের অন্যান্য যে সকল ওয়ার্ড থাকে, সেটা ভার্ব থাক, অ্যাডজেক্টিভ থাক কিংবা প্রিপোজিশন থাক, এই নাউন বা প্রোনাউনের সাথে ওই ওয়ার্ডগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্কটা যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলে কেস কিংবা কারক। যেরকম হি রিডস এ বুক। তো এখন যদি চিন্তা করা যায় যে হিটা অবশ্যই কি প্রোনাউন, বুকটাকে নাউন। তো এখানে একটা ভার্ব আছে যেটা রিডস এবং একটা আর্টিকেল আছে যেটা এ। তো এই বুক আর হি এর সাথে এই ভার্বটার কি ধরনের সম্পর্ক কিংবা আর্টিকেলটার কি ধরনের সম্পর্ক, এটা আসলে প্রকাশ করে কে? কেস। কেস তিন ধরনের: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস অ্যান্ড ভোকাটিভ কেস। তো এখন আমরা কয়েকটা উদাহরণে দেখি। প্রথমে তো এখানে যদি দেখা যায় যে নমিনেটিভ কেসটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, যেটা নাউন বা প্রোনাউন এর, যখন এই নাউন বা প্রোনাউনটা ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। নাউন বা প্রোনাউনটা ভার্বের সাবজেক্ট রূপে, যেরকম করিম প্লেস ক্রিকেট। এখানে করিমটাকে নাউন, এই প্লেটাকে ভার্ব, তার সাবজেক্ট রূপে করিম ব্যবহৃত হয়েছে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা শরীরের জন্য ভালো। তো ইজটাকে অক্সিলারি ভার্ব কিংবা ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, যেটা নাউন, তার মানে এটা কি কেস? নমিনেটিভ কেস। একইভাবে যদি চিন্তা করি অবজেক্টিভ কেস, নাউন বা প্রোনাউন যখন ভার্ব অথবা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তাকে বলে অবজেক্টিভ কেস। যেমন শি প্লেস অন পিয়ানো, সে পিয়ানো বাজায়। এখানে ওয়ানটাকে প্রিপোজিশন, পিয়ানোটাকে নাউন, তার মানে কি প্রিপোজিশনের অবজেক্ট রূপে। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম কিংবা অধিনায়ক বানিয়েছিলাম। তো এখানে মেডের অবজেক্ট অর্থাৎ ভার্বের অবজেক্ট রূপে এটা ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা কি কেস? অবজেক্টিভ কেস। একটু যদি চিন্তা করে দেখা যায়, এই প্লেসের সাবজেক্ট করিম, তখন এটা ছিল নমিনেটিভ কেস। আবার প্লেসের অবজেক্ট ক্রিকেট, এটাও কিন্তু একটা নাউন। এই যখন এই ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে তখন এটা অবজেক্টিভ কেস, যখন ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে তখন সেটা কি? নমিনেটিভ কেস। খুব ইজি একটা ব্যাপার। একইভাবে শি প্লেজ অন পিয়ানো, সেটাকে অবশ্যই এটা প্রোনাউন। তো ভার্ব প্লের যখন সাবজেক্ট রূপে ব্যবহৃত হবে সেটাকে নমিনেটিভ কেস। আবার যখন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হবে সুতরাং সেটাকে অবজেক্টিভ কেস। তার মানে আমরা বলতে পারি একই সেন্টেন্সে একাধিক কেস থাকতে পারে। এরপর আসতেছে পজিটিভ কেস। নাউন বা প্রোনাউন যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্ক নির্দেশ করে, সম্পর্ক। যেমন রহিমস ফাদার ইজ এ টিচার, কার বাবা? রহিমের বাবা, সুতরাং এটাকে পজিটিভ কেস। দিস ইজ চিলড্রেন্স পার্ক, এটা হয় বাচ্চাদের খেলার স্থান বা বিনোদনের স্থান, যেটাকে পার্ক বলি। কাদের? বাচ্চাদের, তার মানে এটা কি? পজিটিভ কেস। এখানে টিচার, ফাদার নাউন, তার সম্পর্ককে রহিমস অর্থাৎ কার বাবা, সুতরাং পজিটিভ কেস। পার্ক, এটা অবশ্যই নাউন। কিসের পার্ক? বাচ্চাদের পার্ক, সুতরাং এটা কি কেস? পজিটিভ কেস। লাস্ট আসছে ভোকাটিভ কেস। নাউনকে উদ্দেশ্য করে যখন কোনো কিছু বলা হয়, যেমন রহিম গো দেয়ার, রহিম সেখানে যাও। কাকে সেখানে যেতে বলতেছে? রহিমকে। রহিমকে নাউন, সুতরাং নাউনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সুতরাং এটা কি কেস? ভোকাটিভ কেস। ধন্যবাদ সবাই।